সাধারণ মানুষের এক ধরনের পছন্দের খাবার হলো পুরি সবজি। আর সেই পুরি সবজির মধ্যে পচা গলা মরা টিকটিকির দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমবাড়ির এক মিষ্টির দোকানে পরিষ্কার দেখা যাচ্ছে পুরি সবজির মধ্যে টিকটিকি দেহটি পড়ে আছে, অথচ সেই পুরি সবজি সকাল থেকে দেদার বিক্রি হচ্ছে। এমনকি বহু পথ সাধারণ মানুষও খেয়েছে পুরি সবজি। আমবাড়ির পেট্রোল পাম্প সংলগ্ন একটি এলাকার পরিচিত মিষ্টির দোকান। জানা গিয়েছে, বেলাকোবার এলাকার কয়েকজন যুবক আমবাড়ির এই মিষ্টির দোকান থেকে আজ সকালে পুরি ও সবজির প্যাকেট করে নিয়ে যায়। তারপর তারা যখন সেই পুরি সবজি খাচ্ছিল, খাওয়া প্রায় অর্ধেক হওয়ার পর তারা দেখতে পারেন সেই সবজির ভেতরে একটি আস্ত টিকটিকি পড়ে রয়েছে বলে অভিযোগ করেন এবং পুরো বিষয়টি তারা দোকানদারকে জানান। এই বিষয়ে সেই অভিযোগকারী যুবকরা জানান, আমরা দীর্ঘদিন থেকে দোকান থেকে পুরি সবজি খেয়ে আসছি, আজকেও সকালেও তা নিয়ে যাই এবং তারপর খাবার সময় অর্ধেক খাওয়া হওয়ার পর দেখতে পারি যে একটা টিকটিকি পড়ে রয়েছে। আমরা খুব আতঙ্কে রয়েছে যে এই খাবার থেকে আমাদের শারীরিক কোনো ক্ষতি হবে কিনা। যদিও এই বিষয়ে দোকানের মালিক কার্তিক সরকার বলেন, আজকের সকাল প্রায় 8টা নাগাদ খাবার প্যাকেট করে নিয়ে যায়, দেওয়ার সময় দেখিয়ে দিয়েছিলাম, আজ প্রায় 12টা নাগাদ নিয়ে এসে এই কথা বলছে। আমি দীর্ঘদিন থেকে দোকান করছি, কোনোদিন এই রকম হয়নি। আমি দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই দোকানদারি করি। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের দোকানের নাম বদনাম করার জন্য এরকম করছে। আমবাড়িতে আসে এই খাবার নিতে, তো খাবারের মধ্যে টিকটিকি পাইছি। খাবার মানে অর্ধেক খাওয়ার পর শেষের দিকে। তোমরা কি খাবার প্যাকেট করে নিয়ে গেছিলে? হ্যাঁ, খাবার প্যাকেট করে নিয়ে। কোথায় নিয়ে গেছিলে? এই সেই বাগানে। আচ্ছা, তারপর কি হলো? তারপর খাইতে বসছি। হ্যাঁ, খাইতে বসার পর অর্ধেক খাইছি। হ্যাঁ, অর্ধেক খাওয়ার পর দেখি যে খাবার প্যাকেটের মধ্যে টিকটিকি। আচ্ছা, তারপর তোমরা এই দোকানদারকে এসেছিলে? দোকানে আসলাম। হ্যাঁ, তো দোকানে এসে দেখাইলাম। দোকানদার কি বললো? দোকানদার তো কিছু বললো না, তারপর আমরা এখানে বসে আছিলাম। আচ্ছা, কোন দোকান থেকে নিয়ে? এইখানেই আমবাড়ি। না, নামটা জানি না। কোন জায়গায় দোকানটা আছে? আমবাড়ি। কোন আশেপাশে কি আছে? পাম্পের পাশে। আচ্ছা, তোমরা কি মাঝে মধ্যে দোকানে খেয়েছো আগে? খাই, রোজই তো খাই এই দোকান থেকে। আচ্ছা, আজকে কোন ঘটনা ঘটে গেছে? কি নাম তোমার? আমার নাম প্রীতম রায়। কোথায় বাড়ি? মালিবিটা। তোমরা কয়জন বন্ধু এসেছিলে খেতে? আমরা 4 জন আসি। কোন সমস্যা মনে হচ্ছে বা কিছু মনে হচ্ছে? এখন তো কোনো সমস্যা মনে হচ্ছে না, এখন তো খাওয়ার সাথে সাথে সমস্যা হবে না। খাবার যদি এখন যদি আর কাল অ্যাকচুয়ালি হলো ওর দোকান তো প্রায় এখানে 12-15 বছর হয়ে গেল, প্রায় 15 বছর। আমরা এতদিন ধরে খাচ্ছি, কখনো কোনো এরকম ঘটনা ঘটেনি। আর আমার বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই আমরা খাই। আমার নিজের হলো ভাস্তি সকালের এখান থেকে হলো স্কুলের টিফিন এখান থেকেই বেশিরভাগ দিন এখান থেকেই নিয়ে যায়। হ্যাঁ, কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। আর রোজই আমরা সকাল বিকাল প্রায় সবসময় বাড়িতে আত্মীয় স্বজন আসলে এখান থেকে খাওয়া হয়, কোনোদিন এই ধরনের পাইনি। আর ওর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে মানে আমি কি বলবো, আমবাড়ির সব মানুষই জানে। আর এই জন্যই দূর দূরান্ত থেকে ওর